আপনি যদি বিশ্ববিখ্যাত ঐতিহাসিক তুর্কি ড্রামা সিরিজ দিরিলিস আর্তুগুল এবং কুরুলিস ওসমানের একজন ভক্ত হন, অথবা বাইজেন্টাইন ও মঙ্গল দখলদারদের বিরুদ্ধে অটোমান সাম্রাজ্যের মানুষের জীবন কতটা সংগ্রামী ছিল, তাদের জীবনধারাই বা কেমন ছিল ইত্যাদি বিষয় জানতে আগ্রহী হন, তবে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। এই ভিডিওটিতে আমি বোজদাক শুটিং সেটের বেশ কয়েকটি উল্লেখযোগ্য স্থাপনা দেখানোর চেষ্টা করব, যেখানে দিরিলিস আর্তুগুল এবং কুরুলিস ওসমান সিরিজের শুটিং হয়েছে, বস্তুত এখনো চলমান রয়েছে। ঐতিহাসিক এই সিরিজের বিভিন্ন আকর্ষণীয় স্থাপনাগুলো দেখতে ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন। ইস্তানবুল শহরের সুলতানামেদ থেকে সকাল 9:30টার দিকে দিরিলিস আর্তুগুল এবং কুরুলিস ওসমান শুটিং সেটের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু হয়। এই শুটিং সেট পরিদর্শনের জন্য অনলাইনে কিভাবে বুকিং করবেন সে বিষয়ে বিস্তারিত আরেকটি ভিডিও আছে আমার এই চ্যানেলে, আপনি চাইলে সেটি দেখে আসতে পারেন, লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। যাই হোক, সকাল 11:30টার দিকে আমরা বোজদাক ফিল্ম সেটের এন্ট্রি পয়েন্টে পৌঁছাই। সিকিউরিটি চেকিং এর পর আমাদের একটি পাস ও লিফলেট দেওয়া হয়। কিছুক্ষণ পরেই আমরা আমাদের বহু প্রতীক্ষিত সেই চূড়ান্ত গন্তব্যে পৌঁছে যাই। সেখানে পৌঁছাতেই আমাদের ট্যুর গাইড, যিনি কুরকুত আল্পের ভূমিকায় অভিনয় করেছেন, তিনি আমাদেরকে আন্তরিকভাবে স্বাগত জানান। কিছু সময়ের রিফ্রেশমেন্ট বা বিরতির পর আমরা শুটিং সেট ঘুরে দেখা শুরু করি। আমার মনে হয় আপনারা ইতিমধ্যে অনুমান করতে পারছেন এটি কোন জায়গা। এটি হলো তুর্কিদের অন্যতম একটি প্রভাবশালী গোষ্ঠী, কায়ি গোষ্ঠীর বাসস্থান বা বসতি। আর্তুগুল ও ওসমান সিরিজে আমরা যে জায়গাগুলো দেখে অভ্যস্ত সেগুলো বাস্তবে দেখতে পাবো, সেটি ভাবতেই বেশ ভালো লাগছিল। আমরা কায়িদের সর্দার ওসমান বের তাবু পরিদর্শন করি, যেখানে ওসমান বের সিংহাসন, পোশাক, তরবারি সহ অন্যান্য ব্যক্তিগত জিনিসপত্র সুন্দরভাবে প্রদর্শন করা আছে। অবশ্য এই তাঁবুটিই দিরিলিস আর্তুগুল সিরিজে আর্তুগুল বের তাঁবু হিসেবে দেখানো হয়েছিল। তাঁবুর ভিতরের ঘরে রয়েছে ওসমান বের অন্যান্য ব্যক্তিগত জিনিস এবং তার স্ত্রী বালা হাতুন ও মালহুন হাতুনের অলঙ্কারাদি। এরপরে আমরা কায়ি বসতির অন্যান্য জায়গাগুলো পরিদর্শন করতে থাকি। কায়িদের তাঁবু, তাদের গৃহস্থালির নিত্য জিনিসপত্রাদি সহ চারিদিকে সত্যি অসাধারণ পরিবেশ আপনাকে শুধু সিরিজের দৃশ্যগুলোকেই মনে করিয়ে দেবে না, বরং প্রকৃতপক্ষে তৎকালীন সময়ে কায়ি গোষ্ঠীর সংগ্রামী জীবনকে আপনি অনুভব করতে পারবেন। আমরা সেই দরবেশ কুমডাল আবদাল, যিনি একটি পাগল প্রকৃতির লোক ছিলেন, তার তাঁবু পরিদর্শন করি। এই তাঁবুটি আহত যোদ্ধা এবং বসতির অন্যান্য লোকদের চিকিৎসার কাজে ব্যবহার করা হতো। সিরিজে আমরা যেমনটা দেখেছি, বসতিতে রয়েছে বিভিন্ন রকমের দোকান, যেখানে পাওয়া যায় ঐতিহ্যবাহী কাপড়, ম্যাট বা মাদুর, হরেক রকমের মশলা জাতীয় জিনিসপত্র। এছাড়াও রয়েছে মাটির তৈরি জিনিসপত্রের দোকান এবং বিভিন্ন যুদ্ধ সরঞ্জাম তৈরির জন্য দিরিলিস আর্তুগুল সিরিজের দেলেদেমির এফেন্দি এবং কুরুলিস ওসমান সিরিজের দাউদ এফেন্দির সেই কামারশালা। আমাদের ট্যুর গাইড কুরকুত আল্পের সাথে আমি নিজেও হাতুড়ি দিয়ে লোহা পিটিয়ে অস্ত্র তৈরি করার চেষ্টা করি। বোজদাক ফিল্ম কর্তৃপক্ষ শুটিং সেটে অটোমান ইতিহাসের সাথে সম্পর্কিত সমস্ত কিছু পুনর্নির্মাণের চেষ্টা করেছে, যা আর্তুগুল এবং ওসমান সিরিজে আমরা দেখতে পাই। সগুত বাজার এগুলোর মধ্যে অন্যতম। আপনাদের হয়তো মনে থাকবে, আর্তুগুল বে বাইজেন্টাইন দখল থেকে সগুত বাজার জয় করেছিলেন। পরবর্তীতে মঙ্গলদের আক্রমণ ক্রমাগত বাড়তে থাকলে তৎকালীন মুসলিম সম্প্রদায়ের মানুষগণ সগুত চলে আসেন এবং সেখানে বসবাস শুরু করেন। সগুত ক্রমেই কায়িদের শক্তিশালী জায়গায় পরিণত হয়। এই সগুতেই আর্তুগুল গাজীর পুত্র ওসমান গাজীর জন্ম হয়। আর্তুগুল গাজী এবং ওসমান বে উভয়েই সগুত থেকে তাদের লড়াই চালিয়ে যান এবং সেই সময়ে অনেক বাইজেন্টাইন অঞ্চল জয়লাভ করেন। আমার মনে হয় সগুত বাজার শুটিং সেটটি ঘুরে দেখলে আপনি সেই যুগের মানুষের জীবন অনুভব করতে পারবেন। অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ওসমান বে, পরবর্তীতে যিনি ওসমান গাজী নামে পরিচিতি পান, তিনি ছিলেন একজন অসাধারণ যোদ্ধা। তিনি বাইজেন্টাইনদের কাছ থেকে অনেক দুর্গ জয় করে নিয়েছিলেন। কুলুচাহিসার দুর্গ ওসমান কর্তৃক জয়কৃত দুর্গগুলির মধ্যে প্রথম দুর্গ। এই সব অসাধারণ সুন্দর দুর্গ জয় করতে ওসমান বের অনেক যোদ্ধাকে তাদের জীবন উৎসর্গ করতে হয়েছিল। এমনকি বাইজেন্টাইন শাসকরা বিভিন্ন সময়ে ওসমান সহ তার অনেক সহযোগী যোদ্ধাকে বন্দী করে নানাভাবে নির্মম নির্যাতন করেছিল। ওসমান বের প্রধান সহযোগী বোরান আল্পকে এই কুয়োতে বন্দী করে রাখা হয়েছিল। যাই হোক, ওসমান বে এই দুর্গ দখল করে সেখানে পরবর্তীতে বসবাস শুরু করেন। দুর্গের ভিতরে এই সুন্দর প্রাসাদটিতে ওসমান বে থাকতেন, যেখান থেকে তিনি নেতৃত্ব দিয়ে বাইজেন্টাইন অনেক অঞ্চল জয়লাভ করেন। এখানে ওসমান বে যুদ্ধের পোশাক, অস্ত্রসহ সিংহাসন রাখা রয়েছে। ওসমান বের এই প্রাসাদ ও কুলুচাহিসার দুর্গ পরিদর্শন করলে মনে হবে আপনি সেই অটোমান সাম্রাজ্য প্রতিষ্ঠার সংগ্রামী দিনগুলোরই অংশ।
ইনেগোল ক্যাসেল সেই সময়কালে বাইজেন্টাইন শাসকদের অন্যতম কেন্দ্রবিন্দু ছিল। আপনাদের নিশ্চয়ই মনে থাকবে কুরুলুস ওসমান সিরিজে এটি বাইজেন্টাইন শাসক আয়া নিকোলার অধীনে ছিল। নিকোলা বাইজেন্টাইন সেনাবাহিনীর অন্যতম শীর্ষ যোদ্ধা ছিলেন। ওসমান বহুবার ছদ্মবেশে ও গোপন পথ দিয়ে সবচেয়ে সুরক্ষিত নিকোলার এই দুর্গে প্রবেশ করেন। দুর্গের ভেতরে এবং বাইরে নিকোলার বিরুদ্ধে ওসমান বের বেশ কয়েকটি যুদ্ধ সংঘটিত হয়। ইনেগুল দুর্গের অভ্যন্তরের অন্ধকার পরিবেশ আপনাকে তৎকালীন শক্তিশালী আয়া নিকোলার শাসন এবং তুর্কি গোষ্ঠী কাই বসতির উপর তার নির্মম নির্যাতনের কথা মনে করিয়ে দেবে। নিকোলা ওসমানের অনেক যোদ্ধাকে নির্মমভাবে হত্যা করেছিল, যার মধ্যে বামসি বে ও ওসমান বের ভাইয়ের ছেলে ছিল অন্যতম। নিকোলার শক্তিশালী সেনাবাহিনীর সাথে যুদ্ধ করে এই দুর্গ জয়ের সময় ওসমান বের অনেক যোদ্ধা শহীদ হয়েছিলেন, যার মধ্যে গুন্দুজ বে অন্যতম। বাইজেন্টাইনদের দখল থেকে জয় করা দুর্গগুলোর মধ্যে আরেকটি উল্লেখযোগ্য দুর্গ হলো মারমারাই দুর্গ। কুরুলুস ওসমানের সিজন 5-এ এই দুর্গটির নাম লেফকি ক্যাসেল, যেখানে ওসমানের অন্যতম সেরা যোদ্ধা জারকুতাইকে কারাগারে দীর্ঘদিন বন্দী রাখা হয়েছিল। ওসমান বে তাকে মুক্ত করতে সেখানে গিয়েছিলেন, কিন্তু ইয়াকুব বের ফাঁদে পড়ে যান। পরবর্তী সময়ে ইয়াকুব বে অনেকটা বিশ্বাসঘাতকতা করেই বাইজেন্টাইনদের কাছ থেকে এই দুর্গটি দখলে নেন। আশা করি এই সিজনে ওসমান বে এটি ইয়াকুব বের কাছ থেকে পুনরায় জয় করতে পারবেন। শুটিং সেটটিতে ঘুরে দেখার মতো অনেক জায়গা রয়েছে একটি সোভিনির শপ এবং রেস্টুরেন্ট। আমরা সবুজ রেস্টুরেন্টে আমাদের লাঞ্চ করেছিলাম, যা আমাদের ট্যুর প্যাকেজের অন্তর্ভুক্ত ছিল। খাবারগুলো সত্যিই অসাধারণ ছিল। রেস্টুরেন্ট সংলগ্ন সোভিনির শপে আপনি অনেক ট্র্যাডিশনাল পোশাক, সিরিজে দেখানো অন্যান্য ব্যবহার্য সামগ্রী কিনতে পারবেন। এখানে আরো রয়েছে অটোমানদের পতাকা, যোদ্ধাদের ব্যবহৃত বিভিন্ন যুদ্ধাস্ত্র যেমন কুরাল, আর্তুগুল গাজী ও ওসমান গাজীর তরবারি সহ নানা উপকরণ। আপনি চাইলে এই সমস্ত তরবারি ও যুদ্ধাস্ত্র হাতে নিয়ে দেখতে পারবেন বা কিনতেও পারবেন। এখানে একটি ফটো স্টুডিও রয়েছে, যেখানে আপনি পছন্দ মতো কস্টিউম ভাড়া নিতে পারবেন ও ওসমান বে এবং বালা হাতুন বা মালহুন হাতুনের মতো ছবিও তুলতে পারবেন। শুটিং সেটের দিনব্যাপী ভ্রমণের সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো সিরিজের অভিনেতা বা আলপদের করা লাইভ পারফরমেন্স শো। আমি নিশ্চিত যে প্রায় 1 ঘন্টার এই শোটি আপনার ট্যুরকে চিরস্মরণীয় করে রাখবে। যাই হোক, এই ভিডিও সংক্ষেপ করতে শোটি নিয়ে আমি আলাদা আরেকটি ডেডিকেটেড ভিডিও তৈরি করেছি, যার লিঙ্কও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। অবশ্যই সেটি দেখতে ভুলবেন না। Hey, mashallah. আজ আর সময় নিচ্ছি না। ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্ট সেকশনে আপনাদের যে কোনো জিজ্ঞাসার উত্তর দিতে আমি শতপ্রস্তুত। আজ বিদায় নিচ্ছি, কিন্তু ফিরে আসবো শীঘ্রই। ধন্যবাদ, ভালো থাকবেন।